আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। বছরের এই সময়টা কিন্তু বাজারে প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যায়। তো এই জলপাইয়ের আচারটা একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি কিছু জলপাই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এই জলপাইগুলোকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনারা এই আচারটা তৈরি করেন, দেখবেন ফ্রিজের বাইরেও যদি আপনারা আচারটা রেখে দেন কখনো নষ্ট হবে না। এই তো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। এরকম ফেটে গেলেই বুঝতে পারবেন জলপাইটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন এই জলপাইটা নামিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে আমি কিন্তু জলপাইটা ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কিন্তু বিচিটা বাদ দিয়েও জলপাইয়ের আচারটা দিতে পারেন, তবে আমি বিচি সহই আচারটা দেব। এই তো আমার জলপাই ভর্তাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে পাঁচফোড়ন, জিরে, এলাচ, ধনিয়া আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। এই তো আমার এটা ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই তো আমি এটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1.5 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আস্ত কিছু শুকনো মরিচ, আস্ত পাঁচফোড়ন, সামান্য এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আস্ত পাঁচফোড়নটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট আর ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি যাতে আচারের কালারটা অনেক সুন্দর আসে। তো মশলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই ভর্তা করে নেওয়া জলপাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আচারের থেকে ভালো একটা ঘ্রাণ আসবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে আচারের ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। এই যে চিনির পানিটা রয়েছে এটা কিন্তু আমরা জাল করে ভালোভাবে শুকিয়ে নেব। আচারটা যেন সারা বছর ভালো থাকে এজন্য 3 টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিয়েছি। যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ভিনেগারটা না দিলেও হবে, তবে বাইরে রেখে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতে হবে। আচারটা নামানোর 5 মিনিট আগে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আচার থেকে একেবারে তেলটা ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু এখনো একটু পরিমাণও চিনির পানিটা নেই। এছাড়া দেখেই বুঝতে পারছেন এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তো চুলা থেকে নামিয়ে আচারটা আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আচারটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু আচারটা আমরা ভিনেগার দিয়ে তৈরি করেছি, কোনো একটা কাচের জারে রেখে আপনারা কিন্তু ফ্রিজ ছাড়া বাইরেই রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।